আজকে আলোচনা করব কিভাবে মরফো ডিভাইস এবং মন্ত্রা ডিভাইসের প্রবলেমগুলো সলভ করা যায় বা সমাধান করা যায়। যারা এপিএস সার্ভিস বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করেন কিংবা আধার কার্ডের কাজ করেন, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এই দুটো ডিভাইসের কাজ করতে গিয়ে কি কি সমস্যা বর্তমান দেখা দিচ্ছে এবং তার সমাধানের সহজ পথটি। তাই সকলকে বলছি ভিডিওটা প্রথম থেকে উম, শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এই নিজের ডিভাইসের সমস্যাগুলির সমাধান করে নাও। আর এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট ও ভিডিওগুলি তোমার কাছে পৌঁছায়। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, এবং ভিডিওটার কোনো অংশে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দেবো। তাহলে প্রথমে মন্ত্রার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আমি দেখাবো। মন্ত্রার যে প্রবলেমগুলো বলতে দেখো, আমার মোবাইলে মন্ত্রাটা ইনস্টল করা আছে, মন্ত্রা ডিভাইসের অ্যাপসটা ইনস্টল করা আছে, কিন্তু কাজ কিছু হচ্ছে না। কীরকম প্রবলেম দেখা দিচ্ছে সেটা দেখে নাও। দেখো, মন্ত্রা ডিভাইসের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো আমি প্রথমে দেখাবো, এবং তার সলিউশনটা কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা কি করলাম, আমার যে পেনিয়ার অ্যাপস রয়েছে সেই পেনিয়ার অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর প্রথমে আমি মিনি স্টেটমেন্ট চেক করে দেখব যে এটা আমার একটা কাজ করছে কিনা, কিংবা কি সমস্যা দেখা দিচ্ছে। এর জন্য আমি কি করব, মিনি স্টেটমেন্টের ওপর ক্লিক করব। তারপর দেখো, এই যে এখানে আমার যে মন্ত্রা রয়েছে সেই মন্ত্রার ওপর আমি ক্লিক করব। মন্ত্রের ওপর ক্লিক করে প্রথমে আমি আধার নাম্বারটা এখানে বসাবো। তারপর আমি এখানে ব্যাংকটা সিলেক্ট করব এবং কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে আমরা নেক্সট বাটনের ওপর ক্লিক করব। যখনই নেক্সট বাটনের উপর ক্লিক করব তখনই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে স্ক্যান ফিঙ্গারের উপর আমরা কি করব, ক্লিক করব। দেখো, যেই করলাম স্ক্যান ফিঙ্গারপ্রিন্টে, তখনই এখানে দেখাচ্ছে ডিভাইস নট রেডি, এরকম একটা স্ট্যাটাস মেসেজ এসছে। এটা আমরা করলাম, তার মানে আমার ডিভাইসটা এখনো রেডি হয়নি। যখনই আমার ডিভাইসটা রেডি হয়নি দেখাচ্ছে, তখন আমি কি করলাম, মন্ত্রার যে অ্যাপসটায় আমরা চলে যাব। এর জন্য আমি এটা লগ ইন করে রেখে আমি মন্ত্রা অ্যাপসে যাচ্ছি। দেখে নাও, হ্যাঁ, মন্ত্রা অ্যাপসে দেখো আমার এখানে ইন্টারনেট অ্যাভেলেবেল রয়েছে, ম্যানেজমেন্ট সার্ভিস, রিচার্জেবল রয়েছে এবং ডিভাইস কানেক্টেড রয়েছে। এখানে আমরা যখনই আমরা স্ক্যান অপশানে ক্লিক করছি তখন দেখো এরকম ইনটেন্ট সাকসেস বলে একটা মেসেজ শো হচ্ছে। ইনটেন্ট সাকসেস বলে এরকম একটা মেসেজ শো হচ্ছে। এই একটা প্রবলেম হচ্ছে। দেখো, আবার কি মেসেজ শো হচ্ছে, ইরর টাইম আউট দেখাচ্ছে। আমি আবার ট্রাই করব, কি শো হয়। দেখো, দেখো আমি ক্যাপচারটা নিল, আমার ক্যাপচার কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছে 83%। দেখো, আমার ক্যাপচারটা নিল, কিন্তু ওখানে মন্ত্রাতে ক্যাপচারটা নিয়েছে, কিন্তু এখানে কি দেখাচ্ছে আমি দেখে নিই একবার। কিন্তু যখনই আমি আবার স্টেটমেন্ট চেক করছি তখনই ইন্টেন্ট এখানে এই মেসেজটা শো হচ্ছে। এই একটা প্রবলেম আমাদের সামনে শো হলো। তার সঙ্গে আবার এই রিকোয়েস্টেড ডিভাইস রেজিস্টার্ড এটা দেখাচ্ছে, এই একটা প্রবলেম হচ্ছে। তাহলে আমরা তিনটে প্রবলেম ফেস করলাম, অথচ মরফো কানেক্ট রয়েছে সেখানে কানেক্ট ডিভাইস নট রেডি দেখাচ্ছে, তারপর ইমিডিয়েট সাকসেস দেখাচ্ছে, তারপর রিকোয়েস্ট রেজিস্টার ডিভাইস প্লিজ এটা দেখাচ্ছে। তাহলে পরে আমরা এর সমাধানের জন্য কি করব, আমরা এই মন্ত্রার যে অ্যাপসটা রয়েছে সেটা আনইনস্টল করব। আনইনস্টল করে ইনস্টল করব। আবার আনইনস্টল করে ইনস্টল করলে পরেই আমাদের কি হয়ে যাবে, এই মরফো ডিভাইসের যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাতেও যদি না হয় তাহলে পরে আনইনস্টল করার পর আমরা মোবাইলটা রিস্টার্ট করব। রিস্টার্ট করার পর কানেক্ট করলে পরেই আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে।
দেখো আমি কি করছি দেখে নাও। দেখো আমি এটা ইনস্টল করে আবার আমি ব্যাংক স্টেটমেন্ট চেক করছি। তার জন্য আমি এখানে স্ক্যানের ওপর ক্লিক করলাম। তারপর দেখো এখানে ডিভাইস রেডি টু ইউজ বলে একটা মেসেজ শো হয়েছে। এবার ক্যাপচারের জন্য একটা অপশান দিয়েছে মন্ত্রার, এতক্ষণ এটা আসছিল না। দেখো আমার ক্যাপচারটা নিয়ে নিয়েছে। তারপর দেখো আমার ব্যালেন্সটা এখানে শো হচ্ছে। তাহলে এটা হলো মন্ত্রার যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাব। কিন্তু মরফোর যে প্রবলেমটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রবলেম। সেই প্রবলেমটা ফেস কিন্তু একদম মরফোর আরডি সার্ভিস থেকে দেওয়া হয়েছে যে নতুন একটা আপডেট, এই আপডেটটা না করলে তোমাদের অনেকেরই সমস্যার সম্মুখীন হতে হবে, প্রত্যেকেরই হতে হবে। তার জন্য বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, এবং কোনো অংশে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে দিও। তাহলে আমি এবার যাব মরফোর যে প্রবলেমটা সেটা দেখিয়ে দেবো। দেখো মরফো প্রবলেমের জন্য সলভের জন্য মরফো ক্ষেত্রেও সেম এরকম প্রবলেম দেখা দিচ্ছে, সেটা ডেস্কটপে হোক কিংবা মোবাইলে অ্যাপসই হোক। তার জন্য আমরা কি করলাম, মরফো আরডি সার্ভিসটা ওপেন করে নেব। গুগলে গিয়ে লিখবো মরফো আরডি সার্ভিস, এটা আমরা লিখে নেব। যদি মোবাইলে যদি খুলতে হয় গুগলে, মোবাইলের মধ্যে আমরা গুগল অ্যাপস কিংবা ক্রোন অ্যাপসের মাধ্যমে লিখবো মরফো আরডি সার্ভিস কথাটা লিখবো। প্রথম লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো এখানে একটা নতুন আপডেট দিয়েছে, যেটা মরফোর ক্ষেত্রে একটা নতুন আপডেট দিয়েছে। এখানে লিখেছে প্লিজ ডাউনলোড লেটেস্ট আরডি সার্ভিস ফর অ্যান্ড্রয়েড 1.1.6 ফ্রম গুগল প্লে স্টোর। এখানে এটা মোবাইলের মাধ্যমে যদি খুলি আমি, তাহলে এই জায়গাটা আমাদের ক্লিক করলে পরেই আমাদের এই আরডি সার্ভিস অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। এবং যদি আমি ডেস্কটপের মাধ্যমে খুলি, তাহলে আমরা কি করব, ডেস্কটপের মাধ্যমে খুললে পরে আমরা এই জায়গাটা ক্লিক করব, নিচের দিকে ক্লিক করব। দেখো নিচের দিকে এই জায়গাটা ক্লিক করলেই আমাদের এটা আরডি সার্ভিসটা আপডেট হয়ে যাবে। এই আপডেটটা যদি না করি, এখানে ডেটটা দিয়ে দিয়েছে, দেখো কি দিয়েছে, 23শে জুলাই 2022। এটা না করলে পরে প্রত্যেকেরই মরফো আরডি সার্ভিস বন্ধ হয়ে যাবে, মরফো কাজ করবে না। তাহলে এই জায়গাতে আমরা এটা ডাউনলোড করে নেবো, মোবাইলই হোক আর ডেস্কটপে হোক, এটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিলেই আমাদের এই সমস্যাটা সমাধান ঘটে যাবে। এই ছিল সমাধানের পথটি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, এবং কোনো অংশে বুঝতে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি তার উত্তর দিয়ে দেবো। এই চ্যানেলে নতুন হলে পরে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন, যাতে সবার আগে এই ধরনের লেটেস্ট ভিডিওগুলি তোমার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ, ওয়েলকাম, ধন্যবাদ।